কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনর মরদেহ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হ্যাঁ, সাম্যের পৃথিবী গড়ার অন্যতম যে সৈনিক কমরেড হায়দার আকবর রণ, তিনি কিন্তু আসলে তার যে মরদেহ সেটি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য এটিকে রাখা হয়েছে তার মরদেহ। আমরা দেখেছি যে শুধুমাত্র কমিউনিস্ট পার্টি নয়, বামপন্থী ধারার সকল রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশে তারা তো বটেই, বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং এর আগেই সেখানে মূলত গার্ড অফ অনার দেওয়া হয়। আপনারা জানেন যে তিনি কিন্তু মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এবং সেই জায়গা থেকে এর আগে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার আগে তার যে মরদেহ সেটা কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির যে পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং আমরা দেখছি যে সেখান থেকে শুরু করে শোক র্যালি একটি হাসে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের মরদেহ সেই মরদেহ কিন্তু আসলে এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টির যে উত্থান বা এটির যে যাত্রা, সেই বামপন্থী ঘটনার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এই কমরেড হায়দার আকবর খান রণ। এবং তার যে 82 বছরের জীবন, সেই জীবনের যে গত শুক্রবার রাতে তিনি একটি বেসরকারি হাসপাতালে কিন্তু মৃত্যুবরণ করেন, এবং তারপর থেকেই তার যে রাজনৈতিক জীবন, সেই জীবন নিয়ে কিন্তু আসলে সারা দেশবাসী বলা চলে যে গুণগ্রাহী বা গুণমুগ্ধ হয়ে আছেন। এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তার যে মরদেহ সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং সকাল 11:30 এটি শুরু হয়েছে। আপনারা জানেন যে এর আগে যে পল্টনে নিয়ে যাওয়া হয়েছিল তার যে পার্টি রয়েছে কমিউনিস্ট পার্টি, সেই পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে, এবং সেখান থেকে শহীদ মিনারে নিয়ে আসা হয়। এরপরে কিন্তু তার মরদেহকে যে জানাজা সেটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, এবং সব শেষে কিন্তু বনানীতে দাফন হবে। তো সবকিছু মিলে চলে গেছিলাম আমাদের এখান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।